আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোবাসায় আমিও অনেক, অনেক, অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো অনেকদিন যাবৎ ভিডিও-টিডিও দিই না। অনেকে বলছেন যে, "আপু কেন ভিডিও দেন না? আপনার কি হয়েছে?" অ্যাকচুয়ালি আমার কোনো কিছুই হয় না। ঈদের ঝামেলা নিয়ে তাই একটু ঝামেলাতে ছিলাম। এইজন্য আমি ভিডিও দিতে পারি না। আই এম সরি। তো আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি আপনাদের প্রবাসী বোন। যাই হোক চলেন আজকে কী রান্না করছি এগুলো দেখাই আর আপনাদের সাথে কিছু কথা বলি যে আমি কেন এতটা ব্যস্ত ছিলাম। এই দেখেন আলু, এই আলু যদি না থাকতো সৌদি আরবরা মনে করেন যে না খাইয়া মইরা যেত। ফার্মের মুরগি আর আলু এই ২ টা জিনিস যদি না থাকতো ভাই ওরা মরতো একবারে অকালে, বুঝছেন? তো আমি সুন্দর করে এখানে আলু ভাজলাম। আলু ভাইজা আমি সুন্দর করে প্লেটের ভিতরে উঠায় নিতে আসি কারণ আলুগুলো একদম মচমচ হয়ে গেছে। আলুগুলো খাইতে খুবই অবশ্য আমি আলু খাই না, তারা খায় কিন্তু আমি আলু একদম পছন্দ করি না। আমি একমাত্র আলু যদি ভর্তা করে তাহলে খাই, আর না তো খাই না। তা যাই হোক একের জন্য আলু ভাজলাম তারপর আবার হচ্ছে গিয়ে এই যে দেখেন মাছের এই চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছের এই বুসকুলো বানাইছি। তো এটা কিভাবে করি আপনাদেরকে দেখাই চলেন। আগে সুন্দর করে একটু লবণ মাইখা নিচ্ছি, লবণ মাইখা এটার ভিতরে তারপরে একটু রাইখা দিচ্ছি, একটু পানিটা হালকা ঝরা হয়েছে তখন আমি এটার ভিতরে আটা মাখছি। আটা মাইখা কী করছি, ২-৩টা ডিম আছে না, মানে আপনার মাছের অনুযায়ী আর কি ডিম নেবেন, নিয়ে ডিমটার একটা সুন্দর করে হালকা একটু লবণ দিয়া একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়া লবঙ্গের গুঁড়া দিয়ে অল্প একটু এটা সুন্দর করে ফেটছি। ফেটটা ওই যে আটা মাখা যে চিংড়ি মাছ এটা আমি দিয়ে দিছি আপনার এই যে ভিতরে ডিমের ভিতরে। ডিমের ভিতরে দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই আমাদের এইখানে বলে ওইখানে বুকসুমাত, আরবিতে ওইটাকে ভুকসুমাত বলে আর আমাদের বাংলাদেশে মানে ওইটার বিস্কিটের গুঁড়া বলে। তো ওইটার ভিতরে আমি কী করলাম সুন্দর করে উঠাইয়া এই জায়গায় আবার একটা করে আবার এগুলো করতে খুবই কষ্ট, অনেক টাইম লাগে আরও মোটামুটি আর কি বড় ছিল চিংড়ি মাছগুলো অনেক টাইম লাগে একটা করে করতে হয় তো এটার জন্য। এই দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছের আমি এভাবে বিস্কুটের গুঁড়া মাখায় প্রায় 10 মিনিটের মতো রাইখা দিছি। রাইখা দিয়ে সুন্দর করে যাতে এটা যাতে একদম হয় এটার জন্য। আর এই দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে আমি যখন আটা মাইখা রাখছি তখন এইগুলোর লুক হইছে এরকমের। তো আমি আবার যখন তেলে দিমু দেখেন কেমন হয়। যাই হোক এই যে আমি তেল গরম করতে ফ্রাই প্যান দিয়ে দিছি তারপরে একটা করে সুন্দর করে চিংড়ি মাছগুলোর একদম ভিতরে ছাইড়া দিছি দেখেন আমার এত সুন্দর। কিন্তু আমি একটা খাইছি যেহেতু আমার হাই প্রেশার, আমি চিংড়ি মাছ, গরু মাংস অথবা কি অন্য জিনিসগুলো আমি খাইতে পারি না কারণ আমার তো মনে করেন যে এই মানে হাই প্রেশার এটার জন্য। তা সুন্দর করে আমি একদম তা ফ্রাই প্যানে দিয়ে এই যে একটা করে আমি সুন্দর করে উল্টায় নিতে আছে একদম লাল হয়ে যাবে যখন দেখবো যে না লাল হয়ে গেছে তখন আমি এটিকে সুন্দর করে উঠায় টিস্যু দিয়ে মুইছা নিমু। তা এই যে দেখেন আমার অলরেডি হয়ে গেছে। তা আমার এগুলো আমি সুন্দর করে এগুলো যে খাইতে দিচ্ছি এরা খুবই মজা লাগছে, আসলেই মজা লাগে এরকমের করে করলে। আপনারা যদি কেউ পারেন তাহলে হয়তো বিকালের নাস্তাটা এইভাবে 10-12টা চিংড়ি মাছ নিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, একদম শর্টকাটে হয়ে যাবে। তা যাই হোক আমার রান্নাবান্না শেষ, আপনাদের সাথে একটু কথা বললাম। আল্লাহ হাফেজ।